আজকে আসার মূল লক্ষ্য হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপসীর নেত্রী এবং গণতন্ত্রের মার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান 25 ডিসেম্বর সকাল 11 ঘটিকায় এয়ারপোর্ট অবতরণ করবেন। তারপর এভার কেয়ার হসপিটাল হয়ে আমাদের এই 300 ফিট যেই দেশটি দেখতে পাচ্ছেন, এখানে উনি এসে জাতির উদ্দেশ্যে হয়তো ভাষণ দিবেন। এখানে আমরা আশা করছি যে বাংলাদেশের মানুষ যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে কতটুকু ভালোবাসে আর দেশমাতার প্রতি কতটুকু শ্রদ্ধা, এটা আসলে এখন প্রমাণ হয়ে গেছে। যে আপনারা দেখেছেন যে 3 দিন বাকি আরও আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান দেশে ফিরে আসবে। তার আগেই আজকে যে 300 ফিটের যে দেশটি নির্মাণ হচ্ছে তার আশেপাশে বিগত 2 দিন যাবতই এখানে হাজারো হাজার মানুষ নানান জেলা থেকে, আমি একটু আগে কথা বলেছি, কেউ রাজশাহী, খুলনা, বগুড়া, দিনাজপুর, এখান থেকে অনেক লোক এখানে এসেছে। আসলে এটি কোনো আবেগ নয়, এটি কোনো অনুভূতি নয়, আমার মনে হয় এটি ভালোবাসা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যারা ভালোবাসে, যারা এই চেতনাকে বিশ্বাস করে, তারাই সম্ভব এই বিগত এই 3টি দিন এইখানে অপেক্ষা করা বা কোনো হোটেল রেস্টুরেন্টে থেকে এই যে তারুণ্যের রহমানকে স্বাগতম জানানো বা ওনাকে দেখে বা না দেখে এটাও সম্ভাবনা নেই। তবুও যে মানুষের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসে, এটাই আসলে আজকে ফুটে উঠেছে। দীর্ঘ ফ্যাসিবাদ শাসনে আপনারা সবাই যখন নিষ্পেষিত দেশনায়ক জনাব তারেক রহমান বিদেশে বসে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ রেখে এবং সর্বশেষ 5ই আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা সহ বাংলাদেশের মানুষ যে রাস্তায় নেমে এসে ফ্যাসিবাদ পতন করেছিল, এরপরে সকল মানুষেরকে নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হইলেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কার্যত উন্নত হয়নি। ঠিক এই মুহূর্তে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার দরকার এবং অধিকাংশ মানুষের একটা মনোভাব হলো যে বিএনপির চেয়ারম্যান যদি দেশে আসে দেশ স্থিতিশীল হবে এবং আমরা বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ 17 বছর যে আবেগ অনুভূতি নিয়ে জনাব তারেক রহমানের জন্য অপেক্ষা করছি। আমরা মনে করি যে আগামী 25 ডিসেম্বর যখন তারেক রহমান বাংলাদেশে আসবে এবং এই পিছনের মঞ্চ থেকে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে, আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা তা বাস্তবায়িত হবে, ওনার মুখে ফুটে উঠবে আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে। 3 দিন বাকি এখনো আমাদের দেশনায়ক, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রায় 18 বছর পর বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন করবেন। এজন্য আমরা যারা বিএনপির নেতাকর্মী আছি তারা অত্যন্ত আশাবাদী এবং আমরা খুব উৎসাহ উদ্দীপনার মধ্যেই আগামী 25 তারিখ পর্যন্ত সময় পার করছি। আজকে আপনারাও দেখছেন এখানে গত 2 দিন যাবৎ ওনার এই মঞ্চ থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। আমরা আশা করছি এই ভাষণ থেকেই বাংলাদেশের উনি আগামী দিনের প্রধানমন্ত্রী, যদি বাংলাদেশের মানুষ ভোট প্রদান করেন তাহলে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর যে ভীষণ উনি নিয়েছেন, যে 31 দফা নিয়েছেন, সেই আলোকেই আগামীর বাংলাদেশকে কিভাবে সুন্দর এবং সমৃদ্ধশীল এবং উন্নয়নশীল একটি দেশ হিসাবে বাংলাদেশকে রূপান্তরিত করা যায় সেই লক্ষ্যে তিনি কাজ করবেন এবং সাম্যের কোনো ভেদাভেদহীন একদম সকলের জন্য স্বতন্ত্র একটি বাংলাদেশ গড়ার জন্য উনি যেই লক্ষ্যে কাজ করছেন, আমরা সেই লক্ষ্য বাস্তবায়নের আশাবাদী এবং আমরা চাই এই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা উনি খুব প্রাণবন্তভাবে উনি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, ওনার প্রতি বাংলাদেশের মানুষ যে প্রতীক্ষায় আছে সেটা উনি পূরণ করতে পারবেন, এটা আমরা আশা করছি।